হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিকে আমরা যে সেন্টেন্সগুলো লিখেছি, হয়তো আমরা বাংলায় লিখেছি, কিন্তু আমরা ধরে ধরে এ টু জেড একেবারে এক্সপ্লেন করব। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আমরা অ্যাসার্টিভও দেখব, কোন ফ্রেজটা মেন এখানে আমরা ব্যবহার করব সেটা দেখব। এর আগের টপিক যেটা এক্সপ্লেন হয়েছে সেটা অবশ্যই তোমরা দেখো এই টপিকটা দেখার পরে। এখানে আমরা লিখেছি তুমি কবে থেকে ইংরেজি শিখছো। দেখো এই যে কবে থেকে, সে কবে থেকে এখানে বাস করছে, কবে থেকে। তুমি কবে থেকে ভিডিও তৈরি করছো, কবে থেকে। তারা কবে থেকে বাড়িটা তৈরি করছে, সো এখানে কবে থেকে। কবে থেকে এটা বলতে আমরা সিন্স হোয়েন, সিন্স হোয়েন। অনেকে এই হোয়েনের উচ্চারণ বলে হোয়েন, আমিও বলি হোয়েন, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন এটা নয়। অ্যাকচুয়ালি হোয়েন এটাকে আমরা বলবো ওয়েন, ওয়েন, ও এন, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ওয়েন। এনিওয়ে, এর আগের টপিকে আমি শিখিয়েছিলাম এভার সিন্স, এভার সিন্স বা এভার সিন্স দেন, এইটা তোমরা অবশ্যই দেখো এই টপিকটার পরে। আর আজকের আমি শেখাবো সিন্স হোয়েন, সিন্স হোয়েন। ওকে, তুমি কবে থেকে ইংরেজি শিখছো। কবে থেকে মানে কি, কবে থেকে ইংরেজি শিখছো তার মানে কবে থেকে বোঝাতে চাইছে যে অনেক দিন আগে থেকে। তাহলে আগে থেকে ধরলে আমরা বলবো পারফেক্ট, আগে থেকে ধরলে আমরা বলবো পারফেক্ট। শিখছো এখন, এখনো কন্টিনিউ শিখে যাচ্ছ, তাহলে আমি বলবো কন্টিনিউ, কন্টিনিউ বলবো। তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা দেখছি, তুমি কবে থেকে ইংরেজি শিখছো, এটাকে আমরা বলবো কন্টিনিউ, পারফেক্ট কন্টিনিউ। এবার পারফেক্ট কন্টিনিউটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার? অবশ্যই প্রেজেন্ট। কেন? কারণ শিখছো, এখনো তো শিখছো। কবে থেকে শিখছো মানে অনেক আগে থেকে নিশ্চয়ই এখনো শিখছো, ওই জন্য জিজ্ঞাসা করা হয়েছে কবে থেকে, মানে আগে থেকে পারফেক্ট, এখনো শিখছো প্রেজেন্ট কন্টিনিউ। তাহলে এই যে সেন্টেন্সটা দিয়েছি, এই সেন্টেন্সের সময়কে ইংরেজিতে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। ক্লিয়ার? তোমরা তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এটা মনে রাখো, আমি এখানে লিখে রাখছি ছোট করে, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কয়াকার র, পার, পার নয়, রটা সাইলেন্ট লেটার করা উচিত আমাদের। র এখানে আর ইজ সাইলেন্ট লেটার, সো পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউ আস। তাহলে আমরা এই যে সময় এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এবারে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা কোন কোন ওয়ার্ড ব্যবহার করব। আমরা প্রত্যেকেই জানি পারফেক্ট মানে, পারফেক্ট মানেই হ্যাভ অথবা হ্যাজ। পারফেক্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ। যাদের মনে হবে যে রাইটিংস গুলো অনেক ছোট মনে হচ্ছে, তারা অবশ্যই করে ভিডিওটা রোটেট করে নিতে বলবো ফোনটা, যাতে করে ভিডিওটা অনেক ক্লিয়ার আর রাইটিংস গুলো অনেক স্পষ্ট আর লার্জ সাইজ মনে হয়। এনিওয়ে, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ। কন্টিনিউ মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি, কোন কাজটা কন্টিনিউ চলছে সেই কাজের সঙ্গে আইএনজি। খাচ্ছি ইটি, যাচ্ছে কই, বলছে সেই, দেখছে ওয়াচিং। তো আমরা এখানে কন্টিনিউ বলতে আমরা ভার্বের সঙ্গে আইএনজি এটা রাখবো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ, আর কন্টিনিউ মানে ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু যারা এর আগে শিখেছো, হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের কখনো আইএনজি হয় না। হ্যাভ হ্যাজ এর পরে আমাদের কি রাখতে হয়? ভার্বের থার্ড ফর্ম রাখতে হয়। কিন্তু আমাদের এখানে যে কন্টিনিউ আছে, শিখছো, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি দিতেই হবে, যেহেতু সেন্টেন্স গুলো কন্টিনিউ আছে। শিখছো, বাস করছে, তৈরি করছে, তৈরি করছে, কন্টিনিউ আছে, আইএনজি রাখতে হবে। আবার এখানে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি রাখা যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে? বি ভার্বের থার্ড ফর্ম, বি ওয়াজ বিন, বি ভার্বের থার্ড ফর্ম বিন আমাদের বসাতে হবে। তাহলে এখানে আমাদের বিনটা বসালে হয়ে যাবে, হ্যাভ হ্যাজ তারপরে বিন তারপরে ভার্বের আইএনজি। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। এবার এখানে হ্যাভ হ্যাজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, আর হ্যাড হলো পাস্ট। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ প্রেজেন্ট, ওই জন্য হ্যাভ হ্যাজ দিয়েছি, আমরা হ্যাড দিইনি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট বলতে হ্যাভ হ্যাজ, আর কন্টিনিউ মানে ভার্বের আইএনজি।
আর হ্যাভ হ্যাজ এর পরে আইএনজি ভার্ব হয় না, ওই জন্য আমরা লিখেছি বি ভার্বের থার্ড ফর্ম বিন। আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে। যারা পরিষ্কার বুঝতে পারছো বা এই টপিক থেকে কিছু একটু হলেও শিখতে পারছো, আশা করবো তাদের থেকে একটা ছোট্ট লাইক করতে ভুলো না, আর অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না আমাকে এনকারেজ করার জন্য যে এই রকম টপিক আরো আমি দেবো কিনা। এনিওয়ে, তাহলে আমরা চলো এটা করি। তুমি কবে থেকে ইংরেজি শিখছো? কবে থেকে তুমি আগে বাদ দাও তো, কবে থেকে ওয়ার্ডটাই বাদ দাও, জিজ্ঞাসা করছে সেটাও বাদ দাও। চলো আমরা আগে লিখি তুমি ইংরেজি শিখছো। ধরো বললো 1 মাস ধরে। তুমি 1 মাস ধরে ইংরেজি শিখছো, তাহলে 1 মাস আগে থেকে শুরু করে মানে পারফেক্ট, আর এখনো চলছে মানে কন্টিনিউ। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা লিখতে হবে। তুমি ইউ, তুমি ইংরেজি কি ইউ। চলো হ্যাভ হ্যাজ বসাও, হ্যাভ বিন, ভার্বের সঙ্গে মানে শেখা, শেখা ইংরেজি কি লার্ন। এবারে অনেকে ভাবছে ইংরেজিটা বসালাম, এটা তো বসালাম না, আমি আগেই বলেছি সাবজেক্ট আগে বসে, এবারে লাস্টেরটা তারপরে বসে, ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করতে গেলে। তাহলে সাবজেক্ট ইউ, শিখছো, তাহলে হ্যাভ বিন বসেছে, আগে থেকে শুরু করেছে ওই জন্য, আর শিখছো কন্টিনিউ, আমরা বলবো লার্নিং। লার্নিং টেন্সের টপিক ডিটেলস এইভাবে আরো ডিটেলস এক্সপ্লেন করা আছে, ছোট্ট ছোট্ট জিনিস ম্যাটার ইউজ করে তোমরা দেখতে পারো। টেন্সের টপিক প্লে লিস্টে গিয়ে অনেক রয়েছে টেন্সের টপিক, তোমরা খুঁটিনাটি দেখতে পারো ডিটেলস। যাই হোক, লার্নিং ইংলিশ ফুল স্টপ। এবারে হ্যাঁ 1 মাস ধরে, ফর 1 মান্থ এটা লিখতে পারো, ফর 1 মান্থ। যাই হোক, এবারে এখানে ছিল জিজ্ঞাসা করছে আমাকে তুমি ইংরেজি শিখছো কবে থেকে। কবে থেকে, তাহলে কবে থেকে ইংরেজি শিখছো জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করলেই আমরা সেন্টেন্সে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব দেব। তাহলে এখানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা হ্যাভটাকে ধরব, সাবজেক্টের পরেই আছে হ্যাভ, হ্যাভটা আমরা আগে লিখব। জিজ্ঞাসা করলে হ্যাভ আগে লিখব। হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, জিজ্ঞাসা চিহ্ন দাও। এবারে কথা হলো কবে থেকে ইংরেজি কি, সিন্স হোয়েন। সিন্স ওয়েন, তাহলে পুরোটা হলো সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। কবে থেকে, সিন্স ওয়েন, কবে থেকে হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো। নেক্সট, সে কবে থেকে এখানে বাস করছে, সে আছে। তাহলে এখানে দেখো সে আছে, কবে থেকে মানে আগে থেকে বাস করছে, সে আগে থেকে এখনো বাস করছে, ওই জন্য তাকে আমি জিজ্ঞাসা করেছি কবে থেকে, অনেক আগে থেকে তো, কবে থেকে। তাহলে আগে থেকে মানে পারফেক্ট হ্যাভ হ্যাজ, আর এখনো চলছে কন্টিনিউ ভার্বে, আর মাঝে বিন। সো এবারে আমরা এখানে জিজ্ঞাসা করেছে, তাহলে হ্যাভ হ্যাজটা আগে হবে। তার আগে কবে থেকে ইংরেজিটা লিখবো সিন্স ওয়েন। সিন্স ওয়েন, হি আছে হ্যাজ দেব, হ্যাজ হি বিন। দেখো হির পরে হ্যাজ হওয়ার কথা ছিল, হি হ্যাজ বিন লিভিং। হি হ্যাজ বিন লিভিং, সে অনেকদিন আগে থেকে এখনো বাস করছে, কিন্তু জিজ্ঞাসা করেছে কবে থেকে, ওই জন্য হ্যাজটা আগে দিয়েছি। হেল্পিং ভার্ব আগে হবে সাবজেক্টের আগে। সিন্স ওয়েন হ্যাজ হি বিন লিভিং, বাস করছে হেয়ার এখানে, ইন্টারোগেটিভ মার্ক। সিন্স ওয়েন হ্যাজ হি বিন লিভিং হেয়ার, সে কবে থেকে এখনো পর্যন্ত এখানে বাস করছে, কবে থেকে। তুমি কবে থেকে ভিডিও তৈরি করছো, নিশ্চয়ই তুমি অনেক দিন আগে থেকে তৈরি করছো, আগে থেকে মানে পারফেক্ট, আর এখনো করছো কন্টিনিউ। তাহলে আমাদের হ্যাভ হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি হবে। যেহেতু জিজ্ঞাসা করছে কবে থেকে, তাহলে আমি বলতে পারি সিন্স হোয়েন, এটা আগে বসিয়ে রাখবো। এবার ইউ আছে মানে তুমি আছে মানে হ্যাভ আগে হবে, জিজ্ঞাসা করছে যেহেতু হ্যাভ ইউ বিন। এবারে কি করছে, তৈরি করছে, মেকিং। হ্যাভ ইউ বিন মেকিং দা ভিডিওস, তাহলে এখানে ইন্টারোগেটিভ মার্ক হবে। সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন মেকিং দা ভিডিওস, তুমি কবে থেকে ভিডিও তৈরি করছো। ওকে, তাহলে তারা কবে থেকে বাড়িটা তৈরি করছে, অনেক আগে থেকে, পারফেক্ট এখনো তৈরি করছে, কন্টিনিউ, পারফেক্ট কন্টিনিউ আছে। ইন্টারোগেটিভ করো এই সেন্টেন্সটা, কবে থেকে এটাকে আগে বসিয়ে সিন্স ওয়েন। আর অবশ্যই তোমাদের আমি বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, একটা টপিক দেখতে পাবে, শুরুতে রয়েছে এভার সিন্স দেন,
এটা কখন হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কবে থেকে ইংরেজি সিমস ওয়েন, সিমস ওয়েন, সিমস ওয়েন। আর জিজ্ঞাসা করছে মানে হ্যাভ হ্যাজ আগে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন ভার্বের সঙ্গে আইএনজি। কেন এটা পারফেক্ট কন্টিনিউ? কারণ আগে থেকে এখনো চলছে, আগে থেকে মানে পারফেক্ট, এখনো চলছে মানে কন্টিনিউ। পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ হয়, কন্টিনিউর জন্য আইএনজি হয়, কিন্তু হ্যাভ হ্যাজের পরে আইএনজি হয় না, কিন্তু দিতে হবে। ওই জন্য মাঝে একটা ভার্বের থার্ড ফর্ম বিন দিলে তাহলে মেনটেন হয়ে যাচ্ছে। এই সেন্টেন্সটা কমেন্ট করে জানাও, লেট মি নো। আর কেমন লাগলো টপিকটা অবশ্যই জানিও। নেক্সট ক্লাস পেতে আবারও সঙ্গে থেকেও একটা ছোট্ট সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না। সো টিল দেন লাইক, নেক্সট ক্লাস উইল সি अगेन, বাই বাই।